আমরা আহলে হাদিস আলেমদের মুখে এটা শুনে শুনে বড় হয়ে গেছি যে পিতামাতার বিনা অনুমতিতে যে যে নারী বিয়ে করে সেই বিয়ে বাতিল বাতিল বাতিল। আবার আরবিতে বলে ফানিকাহা বাতিলুন ফানিকাহা বাতিলুন ফানিকাহা বাতিলুন, সেই বিয়ে বাতিল বাতিল বাতিল। কতটা সত্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনি দেখে বুঝতে পারবেন এটা একদম গাঁজাখড়ি কথা, পুরো গাঁজাখড়ি কথা। প্রথমে হাদিসে যে রয়েছে থাকা সত্ত্বেও এটা গাঁজাখড়ি কথা। প্রথমে এমনটা কেন বলছেন, ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, শেষে পৌঁছে আমাকে জানাবেন আপনাকে কেমন মনে হলো। মানে মানে আমার জন্য দোয়া করতে ইচ্ছে হচ্ছে কি আমাকে গালাগালি করতে ইচ্ছা হচ্ছে, এটা শেষে গিয়ে আমাকে জানাবেন। আর আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, যে প্রশ্নটা কাউ করতে পারছে না, উত্তরটা নিজে খুঁজে পাচ্ছেন, যদি এরকম প্রশ্ন থেকে থাকে, অথবা লজ্জাজনক প্রশ্ন, যৌনতা সম্পর্কিত প্রশ্ন, যদি এরকম প্রশ্ন থেকে থাকে, ভিডিওর কমেন্ট করে ফেলুন। ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। যে প্রশ্নের উত্তর কোথাও পাননি, কখনো পাননি, নিজেও খুঁজে পাচ্ছেন না, পেরে ফেলা আছেন, উত্তর পাচ্ছেন না, এরকম প্রশ্নের ভিডিওর কমেন্ট করে ফেলুন, উত্তর দেওয়া হবে। ছোটো ছোটো 3টে শর্ত রয়েছে। শিশুসুলভ প্রশ্ন করবেন না, প্রশ্নের উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না, আর প্রশ্নটা 5 লাইনের চেয়ে বেশি বড় করবেন না, তাহলে ভিডিওর স্ক্রিনে আনতে আমার সমস্যা হবে। কিন্তু প্রশ্ন যদি আমার তাড়াতাড়ি থাকে তাহলে আপনার কঠিন প্রশ্ন করতে হবে। আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাআল্লাহ। স্টেশনে একটা ট্রেন এসছে, ভাবছি একটু অপেক্ষা করবো নাকি বক্তব্য শুরু করে দেবো। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন, খুব সুন্দর প্রশ্ন পাঠিয়েছেন, প্রাসঙ্গিক প্রশ্ন পাঠিয়েছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠিয়েছেন। প্রশ্ন হবে প্রশ্নটা কি? আচ্ছা, কি সুন্দর কথা, প্রশ্ন হবে প্রশ্নটা কি? ওকে, প্রশ্ন হচ্ছে এটা, ভাই বলেছেন যে অভিভাবকের বা পিতামাতার বিনা অনুমতিতে নারীর বিবাহ হয় না, মানে নারী তার পিতামাতার বিনা অনুমতিতে বিবাহ করতে পারে না, বা পিতামাতার বিনা অনুমতিতে নারী বা পুরুষ কেউই বিবাহ করতে পারে না, এরকম একটা তার বক্তব্য। এটা নাকি নবীর কথা, মানে ভাই বলছেন এটা নবীর কথা। কিন্তু একজন আমাকে বললেন যে প্রাপ্তবয়স্ক মেয়েরা নিজের ইচ্ছায় বিয়ে করতে পারে, মানে পিতামাতার বিনা অনুমতিতেও তারা বিবাহ করতে পারে, বিয়ে করতে পারে। এখন আমি তো কনফিউজ হয়ে গেছি, আপনি আমার কনফিউশন দূর করবেন আশা করি। জি ভাই, শুধু কনফিউশন দূরও করবো, মানে শুধু কনফিউশন দূর করবোই না, বরং যেটা আমি আজকে দেব এটা পৃথিবীতে খুবই জরুরি ছিল। কীরকম? আচ্ছা, অনেক কথা বলবো, ফিলহাল প্রশ্নটা করে স্ক্রিনে দেখে না। এটা হচ্ছে মানে ভাইয়ের প্রশ্ন। ভাই আমাকে সালাম দিয়েছেন, আমি উত্তর দিতে ভুলে গেছি, আসসালামু আলাইকুম। কারণ আমি তো প্রশ্নটা দেখে দেখে পড়ছি না, আমি এটা জাস্ট একবার দেখে এসেছি, তারপর প্রশ্নটা আপনার সামনে রাখছি। যাই হোক, দেখে নিয়েছেন? ওকে, তো তাহলে কী হবে? আচ্ছা, কী হবে পরে বলছি। একজন ভাই আমাকে বলেছেন যে ভাই আপনাকে 3টে জিনিস ঠিক করতে হবে, মানে আমাকে বলছেন না, আমাকে 3টে জিনিস ঠিক করতে হবে। তো কী কী জিনিস ঠিক করতে হবে? 1 নম্বর কথা হচ্ছে সাউন্ড কোয়ালিটি আপনাকে আরও বেশি ভালো করতে হবে। জি ভাই, এটা তো জরুরি, সাউন্ড কোয়ালিটি ভালো করা। আমি চেষ্টা করি কিন্তু হয় না, কিছু করার নেই। সাউন্ড কোয়ালিটি ভালো করা যায়, এখন প্রায় 5,000 টাকা খরচ হবে। আর এখন এত টাকা ফিলহাল খরচ করার মুডে আমি নেই। আপনি তো অনেক বড় লোক, বলছি না খরচ করার মুডে আমি নেই। কারণ এই মাসে এত খরচ করেছি আমি, মানে আপনি কল্পনা করতে পারবেন না, প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা এই মাসে খালি খরচ হয়েছে। কারণ 2টো রূপার বাসন সেট করেছি, মানে বুঝতে পারছেন, মানে 2টো বাসন, তার সঙ্গে 2টো পেয়ালা, মানে 2টো বাসনের সঙ্গে 4টে পেয়ালা, একটা বাসনের সঙ্গে 2টো পেয়ালা, একটা গ্লাস, একটা চামচ। তো খরচ প্রচুর, প্রায় 2.5-3 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তো খরচ করার মুডে ফিলহাল আমি নেই এখন। আর এমনিতে আমি একটু 25 বছর মানুষ, তো মানে খরচ করতে গায়ে লাগে। তো যাই হোক, তো তারপর ভাই বলেছেন যে আরও 2টো জিনিস হচ্ছে, এটা আপনাকে হাত নাড়াটা বন্ধ করতে হবে, আর মাথা নাড়াটাও আপনাকে বন্ধ করতে হবে। মানে এটা হচ্ছে ভাইয়ের বক্তব্য। কিন্তু ভাই আমি তো এমনটা করতে পারবো না, মানে আমি তো রোবট নই এভাবে বলবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছে। আমি তো রোবট নই, বুঝতে পারছেন? তাই মানুষ তো, তো মানুষ কখনো হাত পা না নেড়ে বা মাথা নাড়ে রেখে কথা বলতে পারে? যারা এগুলো বলতে পারে তারা মানুষ নয়, তারা রোবট, বুঝতে পারছেন?
মানে যদি কখনো রোবটের বক্তব্য শোনেন, সে হাত পা কিছু নাড়াবে না, চুপচাপ বক্তব্য রাখবে। আমি রোবট নই, তো ভাই এটা ভাই করতে পারবো না। যাই হোক, তো ভাইয়ের প্রশ্নটা ওই স্ক্রিন আপনাকে দেখে দিই, মানে এটা ছিল মানে ভাইয়ের প্রশ্ন বা ভাইয়ের কমেন্ট বা ভাইয়ের সাজেশান, আপনারা দেখে নিয়েছেন। ওকে, আমার আরেকজন ভাই আমাকে একটা কমেন্ট করেছেন যে ভাই বিনিয়োগ সম্পর্কে যদি কিছু বইয়ের নাম বলতেন তাহলে আমার জন্য মানে আমি উপকৃত হতাম। মানে এটা ভাই বলতে চাইছেন বিনিয়োগ সম্পর্কে কোনো বই, মানে এমন কোনো বই যেটা সে পড়ে তিনি উপকৃত হতে পারবেন বা তিনি বিনিয়োগ করে লাভ করতে পারবেন, এরকম কিছু একটা ভাই বলতে চাইছেন। তো এটা হচ্ছে ভাইয়ের প্রশ্নটা স্ক্রিনে দেখে নেন। তো ভাই আসলে আমাকে জিজ্ঞেস করছেন যে আমি যেন তাকে বিনিয়োগ সম্পর্কে কিছু বইয়ের নাম বলে দিই। আসলে ভাই বিনিয়োগ সম্পর্কে কোনো বই হয় না, মানে হাজারো বই আছে কিন্তু আপনার কাজে লাগার মতো কোনো বই নেই। বিনিয়োগ সম্পর্কে জানতে গেলে আগে বিনিয়োগ কি সেটা জানতে হবে, কিভাবে করতে হয় সেগুলো আপনাকে জানতে হবে, আর এগুলো আপনাকে নিজেকে জ্ঞান অর্জন করতে হবে। কোনো বই থেকে পাবেন না যে এইখানে বিনিয়োগ করুন আপনি এত টাকা লাভ করতে পারবেন, এইখানে বিনিয়োগ করুন আপনি এত টাকা লাভ করতে পারবেন। পুরো দুনিয়ার খবরটা যখন আপনি নিয়ে নেবেন তখন আপনি নিজে থেকে বিনিয়োগ করতে পারবেন, কোনো বই আপনাকে এটা শেখাতে পারবে না। উদাহরণ দিই, মনে করুন আজ থেকে 4 বছর আগে একটা বই লিখেছিল কোনো একজন ব্যক্তি, তখন সে মানে সেই সময় সে হয়তো এরকম লিখেছে যে শেয়ার মার্কেটে বিনিয়োগ করো, মানে বিভিন্ন কোম্পানির স্টকে বিনিয়োগ করো এবং এখান থেকে ভালো টাকা লাভ করা যায়, প্রত্যেক বছর 20% 25% লাভ করা যায়। কিন্তু আজকে তো বেকার হয়ে গেছে। আজকে ফিলহাল তো গোল্ড এবং সিলভার এবং প্ল্যাটিনাম এরা তো একদম মানে ফায়ার হয়ে গেছে একদম। তো এখন তো ওই বইটা আপনার জন্য কাজে লাগবে না, বুঝতে পারছেন? মানে বৈশ্বিক পরিস্থিতিটা আপনাকে বিবেচনা করে বিনিয়োগ করতে হবে। একটা সময় ছিল যখন জায়গা জমির দাম বাড়ছিল প্রচুর, এখন বাড়ছে কিন্তু একটু স্লো হয়ে গেছে। তারপর একটা সময় এলো মার্কেটের দোকানের দাম বাড়ছে, এখন বাড়ছে কিন্তু স্লো হয়ে গেছে। তো বিভিন্ন সময় বিভিন্ন কিছুর দাম বাড়ে, তো যখন যেটার দাম বাড়ে তখন সেইটাই আপনাকে বিনিয়োগ করতে হবে, বুঝতে পারছেন? ফিলহাল সোনা এবং চাঁদির দাম বাড়ছে প্রচুর, মানে সোনা এবং রূপার দাম বাড়ছে প্রচুর। আপনি ভেবে দেখেন, যখন 3.5 লাখ টাকা কেজি রূপা, আমি তখন রূপার বাসন বানাচ্ছি, মানে মানে কতটা এটাকে বলা হয় মানে কলজের দম থাকা চাই। একটা বাসন সেটার দাম প্রায় 1.5 লক্ষ টাকার উপরে চলে যাচ্ছে, মানে 2 লক্ষ টাকার কাছাকাছি, প্রায় 450 গ্রাম করে আছে, মানে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। তো যাই হোক, তো মোটামুটি আজ থেকে 6 মাস আগেও আপনার ভুল বলছি, আজ থেকে মাস 2 আগেও রূপোর দাম ছিল প্রায় 1,70,000 টাকা, 1,90,000 টাকা। কিন্তু দেখুন মাত্র 2 মাস পরে তার দাম হয়ে গেছে প্রায় 4 লাখ টাকা। আজকে প্রায় মানে 80 করে বিক্রি হচ্ছে রূপা। তো এখন রূপা খুব ভালো আপনাকে রিটার্ন দিচ্ছে, সোনাও রিটার্ন দিচ্ছে ভালো। আজ থেকে 15 দিন আগেও সোনার দাম ছিল 140, মানে 1,40,000 টাকা করে 10 গ্রাম, আজকে 60,000 টাকা। তো 15 দিনে আপনার 20,000 টাকা লাভ। তো এটা হচ্ছে ব্যাপার। তো বিনিয়োগের কোনো বই হয় না যে আপনি বই দেখে শিখে নেবেন, আপনাকে বৈশ্বিক পরিস্থিতিটা বিচার করতে হবে যে কখন কোনটার দাম বাড়তে পারে, তখন সেইটা আপনি বিনিয়োগ করবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? ফিলহাল কেন দাম বাড়ছে সোনার রূপার এত? দুটো কারণ আছে। এক হচ্ছে চীন রূপা এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছে, মানে প্রায় বন্ধ করে দিয়েছে। তো তার মানে মার্কেটের রূপা টানাটানি পড়বে, আর টানাটানি পড়লে দাম বাড়বে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ কি, আমেরিকা এবং ইরানের মধ্যে একটা যুদ্ধ চলছে, মানে প্রায় যুদ্ধ চলছে, শুরু হয়নি মানে, কিন্তু যুদ্ধ প্রায় রানিং ধরে নিন। তো এই কারণে সোনার উপর দাম বাড়ছে। যদি মনে করুন মানে আমেরিকা ইরানটা একটু থেমে যায় তাহলে একটু দামটা পড়বে, আবার যদি রাশিয়া ইউক্রেনটা থেমে যায় আর একটু দাম পড়বে, বুঝতে পারছেন? তো এভাবে বৈশ্বিক পরিস্থিতির উপরে বিনিয়োগ নির্ভর করে। তো সেগুলো আপনাকে নিজে থেকে এগুলো মানে আপডেটেড থেকে আপনাকে জেনে নিতে হবে, কোনো বই পড়ে আপনি বিনিয়োগ করা শিখতে পারবেন না। তবে বিনিয়োগ সম্পর্কে আমার অনেক ভিডিও রয়েছে, বিনিয়োগ জিনিসটা আসলে কি এটা আপনি আমার ভিডিও দেখে শিখতে পারবেন, অথবা বিনিয়োগ সিস্টেমটা কাজ করা কীভাবে, ইসলাম এই সম্পর্কে কী বলে, ওগুলো আমার ভিডিও দেখে আপনি শিখে নিতে পারবেন। ওকে, যাক ভাই, মোটামুটি আপনাকে অনেক কথা বলে দিচ্ছি। তবে সবচেয়ে সেফ বিনিয়োগ, এখন বলতে গেলে মনে করুন যদি আপনি সোনার উপরে বিনিয়োগ করলেন, এখন মনে করুন সোনা 160, রূপা প্রায় 380, বিনিয়োগ করলেন, দাম কমে গেল, এটা সহ্য করার ক্ষমতা রাখতে হবে। মনে করুন যদি 1 লাখ টাকা করে পড়ে যায়, আপনাদের টাকাটা ডুবে গেল, এই সহ্য করার ক্ষমতাটা আপনাকে রাখতে হবে। বিনিয়োগ করার আগে আপনাকে ভাবতে হবে যে টাকা ডুবে যেতে পারে, এবং ওই ডুবে যাওয়া টাকা সহ্য করার ক্ষমতা রেখে বিনিয়োগ করতে হবে। সেফ বিনিয়োগ কি? সেফ বিনিয়োগ হলো ফ্ল্যাটে ইনভেস্ট। আমি ফ্ল্যাট কেনা বেচা করি, আপনার কাছে যদি 15 লাখ টাকা 16 লাখ টাকা থাকে, তো আপনি এখন একটা ভালো কোয়ালিটির ফ্ল্যাট পেয়ে যাবেন।
ভালো কোয়ালিটির ফ্ল্যাট পেয়ে যাবেন। যদি আপনার কাছে কমপ্লিট টাকা নাও থাকে, আপনি যদি মনে করেন 5 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা বুকিং করে দিলেন, বাকি টাকা আপনি 1 বছর ধরে শোধ করবেন, এরকম সিস্টেম আমাদের কাছে আছে। ফ্ল্যাটে আপনি 15 লাখ টাকা, 16 লাখ টাকা, 20 লাখ টাকা বিনিয়োগ করে দিলেন, প্রতি বছর ফ্ল্যাটের দাম 1 লক্ষ টাকা করে বাড়ে। সেফ বিনিয়োগ, দাম কখন কমবে না। কিন্তু সোনার উপর দাম যেরকম বেড়েছে ওরকম কমে যেতেও পারে, এবং তখন আপনি ডুবে যাবেন। কিন্তু ফ্ল্যাটে ইনভেস্ট করলে আপনি ডুববেন না, এটা আপনার সারা জীবনের জন্য থেকে যাবে। প্রতি বছর 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা করে দাম বাড়ছে। এখন তো আরও স্পিড দাম বাড়ছে, কারণ সোনার উপর দাম বাড়ছে, বুঝতে পারছেন। সোনার উপর দাম পড়ে যেতে পারে, কিন্তু ফ্ল্যাটের দাম কখনো পড়বে না। যেটা বেড়ে গেছে মানে বেড়ে গেছে, আর কখনো কমবে না। এছাড়াও আপনি প্রতি বছর প্রায় 70,000 টাকার আশপাশে ভাড়া পাবেন। 6/72 প্রায় 70,000 টাকার আশপাশে আপনি মানে ফ্ল্যাটের ভাড়া পাবেন, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো একটা হচ্ছে বছরে আপনি প্রায় 60-70,000 টাকা ভাড়া পাচ্ছেন, আবার বছরে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা দাম বাড়ছে, মানে সব মিলিয়ে বছরে আপনার 2 লাখ টাকা প্রফিট, মানে 15 লাখ টাকা বছরে 2 লাখ টাকা আপনি বসে খেতে পারবেন, বুঝতে পারছেন। তো এটা হচ্ছে সেফ বিনিয়োগ। আপনি যদি বিনিয়োগ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি ফ্ল্যাট কেনা বেচা করি। তো এটা হচ্ছে ব্যাপার। প্রশ্ন, আপনার কিছু কমিশন দেন আপনি? না, কমিশন নিই না, মানে আপনার থেকে আমি কিছু নেবো না। যাই হোক, এবার তাহলে মূল প্রশ্নের উত্তর আসে দেখ নাকি। আরেকজন ভাই কিছু একটা প্রশ্ন করেছিল, তার আমি প্রশ্নটা মানে এই মুহূর্তে মিস করেছি তার প্রশ্নটা। যাই হোক, ফিলহাল আমরা মানে মূল প্রশ্নের উত্তর চলে আসছি যে মানে মানে অলি ছাড়া বিবাহ বা পিতামাতা ছাড়া বিবাহ, আসলে এই ব্যাপারটা আসলে কীরকম। আহলে হাদিসরা এই কথাটা খুব জোর সোর করে প্রচার করে, মানে জোর সোর করে প্রচার করে। সেটা কি না, পিতামাতার বিনা অনুমতিতে বিবাহ, ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, এভাবে বলা হয়। ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন, যেই বিয়ে হয়েছে পিতামাতার বিনা অনুমতি ওই বিয়ে বাতিল বাতিল বাতিল, একদম জোর সোর করে প্রচার করে। এটা প্রশ্ন, এটা কি তারা সত্যি বলে? না, তারা আসলে হারামখোর এবং মিথ্যাবাদী। এটাকে মানে আরবিতে বলা হয় কাযাব। তারা মিথ্যাবাদী এবং হারামখোর, এরা সুয়ারের বাচ্চা, এরা সমাজটাকে গোঁড়া করে রেখে দিয়েছে। এরকম একটা হাদিস আছে, কিন্তু এটা অর্ধেক বক্তব্য, এর পরের বক্তব্যটা তারা আপনাকে বলে না। তা আপনি বলবেন, আমি ছাড়া বলবে কে? মানে সত্য কথার ক্ষমতা কার আছে? হ্যাঁ, তো তাহলে এখন কি করা যেতে পারে? তাহলে এখন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে, আর শেষে গিয়ে আপনাকে একটু শেয়ার করতে হবে। এই 2-4 দিন আগে, মানে 8-10 দিন আগে আমার পেজে আবার রেস্ট্রিকশান লেগেছে, মানে রেস্ট্রিকশান ছিল, আবার রেস্ট্রিকশান লেগেছে। তো ভিউ আরও বেশি কমে গেছে। আগে এমনিতে 500-700 ভিউ হতো, 2000 ভিউ হতো, এখন ভিউ হচ্ছে 100টা। কী অবস্থা ইয়ার! কিন্তু তারপর আমি তো ভিউয়ের জন্য ভিডিও বানাই না, এই জন্য আমার কোনো মোটিভেশন অভাব হয় না। আমি তো ভিডিও বানাই আমার শখে ভিডিও বানাই, কারণ আমাকে কথা বলতে ভালো লাগে। মানে এত বেশি জ্ঞান হয়ে গেছে, যদি না আমি জ্ঞানগুলো দিয়ে দিই মানুষকে, তো আমার ব্রেন আউট হয়ে যাবে। সেদিন একজনের বাড়িতে গিয়েছিলাম, তো যেতে সে বলছে, মানে যেতে তিনি বলছেন আর কি, যে আমার শরীরটা খুব খারাপ, আমার ছেলে আমাকে নিয়েই খুব পেরেশানে থাকে। বাস্তবিক মানে ভদ্রমহিলার চোখের সমস্যায় ভুগছেন। তো আমার সঙ্গে তার সঙ্গে ফিলহাল মাছেদের মতো সম্পর্ক। তো গেছি, তো বলছে এই ব্যাপার, আমার ছেলে আমাকে নিয়ে ভুগছে, অনেক টাকা খরচ করছে, আবার আমার এই মেয়েটার ব্রেন আউট, মানে তার একটা মেয়ে আছে একটু অ্যাবনর্মাল, বলছে আবার আমার মেয়েটার ব্রেন আউট। তো ওই কথাটা আমার মনে পড়লে এখন যেন বললাম, এত জ্ঞান মাথায় রেখে দিলে ব্রেন আউট হয়ে যাবে, বুঝতে পারছি। তো ওকে, আমি যেখানে ছিলাম, তো তাহলে কি হবে? তাহলে কেসটা কি? মানে মানে পিতামাতাকে চাই একদম, না হলে বিয়ে হবে না। আসলে এই ধরনের সমস্ত বক্তব্য যেগুলো আমরা আলেমদের মুখ থেকে শুনে ফেলেছি, এগুলো সব মিথ্যে কথা। ইসলাম এই ধরনের কোনো বক্তব্য রাখে না। ইসলাম তাহলে কীরকম বক্তব্য রাখে, ওটা আপনি আমার থেকে শুনতে পারবেন। তো ওটা আপনি আলেমদের থেকে পাবেন কোথেকে? তাহলে তো একদিন সমাজ বদলে যেত। ওকে, তার সম্পর্কে আপনি বলে কি সমাজ বদলে যাবে? ফিলহাল তো ভাই রেস্ট্রিকশান লেগেছে, আপনি ভিডিও ডাউনলোড করে নিজেরা পোস্ট করুন, বেশি মানুষের কাছে পৌঁছাবে। আমার ভিডিও বেশি মানুষের কাছে ফিলহাল পৌঁছাচ্ছে না। যাই হোক, তো আমি যেখানে ছিলাম, শুরু করবো কোথেকে বুঝতে পারছি না। কোথেকে শুরু করা যায়? 4 নম্বর সূরা নিসার আয়াত নম্বর 19 থেকে শুরু করা যায়। আল্লাহ সুবহানাহু বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াহিল্লু লাকুম, আমি আয়াতটা মিস করছি গো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মানুষজন তোমরা যারা ঈমান এনেছো, লা ইয়াহিল্লু লাকুম আন তুরিসুন নিসা কারহা। হ্যাঁ, এটা হচ্ছে আয়াতটা, আন তুরিসুন নিসা কারহা। তো এর মানে কি? তোমরা নারীদের মালিক সেজো না। মানে তোমরা যে নারীদের মালিক সেজে বসে আছো, মানে তোমরা যে নারীদের মালিক সেজে বসে আছো, তো তোমরা নারীদের মালিক সেজে বসে থেকো না, তোমরা নারীদের মালিক নও। নারী কাকে বিয়ে করবে ওটা তার পার্সোনাল ব্যাপার, শরীরটা তার, সে কার সঙ্গে সেক্স করবে এই ব্যাপারটা তার, এটা আপনার নয়। সেক্স করবেও আপনি ঠিক করে দেবেন কার সঙ্গে সেক্স করবে, মানে ব্যাপারটা এরকম। আপনার কাছে ঠিক বলে মনে হচ্ছে?
আমি কার সঙ্গে সেক্স করব। বিয়ে মানে তো সেক্স পার্টনার, এর আরও অনেক গুরুত্ব রয়েছে, কিন্তু এর প্রধান বিষয়টা হচ্ছে সেক্স পার্টনার। যদি বিয়েতে সেক্স না থাকে বিয়ে টিকবেও না, তাই না? তার মানে ওখানে খুব বড় একটা অংশ হলো সেক্স। তো আমি কার সঙ্গে সেক্স করব, কার সঙ্গে সেক্স করাটা আমার জন্য সুইটেবল হবে, এটা তো আমি ঠিক করব। এটা আমার বাপ মা ঠিক করবে? যা আমি বলে দিচ্ছি তুই এর সঙ্গে সেক্স কর, এটা মানানসই জিনিস কি? মানানসই নয়। আমি কেমন জামা কাপড় পরবো ওটা আমরা নিজেরা ঠিক করি, যদি কেউ ঠিক করতে আমার রাগ হয়। আপনি আমাকে ঠিক করে দিচ্ছেন আমি কার সঙ্গে সেক্স করব, কত নোংরা চিন্তা ভাবনা, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা নারীদের মালিক। আমি আয়াতটা ভুলে যাচ্ছি, মানে আমি একটা ঠিকঠাক বলেছি, কেউ চেক করে নিয়ে এবার যা, মানে আমার কাছে আয়াতগুলোর স্ক্রিনশট আমি সব নিয়ে এসেছি, আপনাকে স্ক্রিনে দেখাও বলে। হ্যাঁ ভাই, আমার স্মৃতিশক্তি মানে এতটা দুর্বল নয়, মানে মানে খুব সুন্দর স্মৃতিশক্তি আমার। আমার যেন ভুল মনে ছিল যে ভুল বললাম নাকি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াহিল্লু আন তুরিসু নিসা কারহা, তোমরা গায়ের জোরে নারীদের মালিক সেজো না, তোমরা নারীদের মালিক নও। বুঝতে হবে এমনটা কেন বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এমনটা এই জন্য বললেন কারণ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 3 নম্বর 195 নম্বর আয়াতে যাকারিন আবুন সাবাদিকুম মিন বাদি। এর অর্থ কি? নারী এবং পুরুষ তারা একে অপরের সমান। তার মানে মাঝখানে নাক গলিও না। ওর জীবন, ও কার সঙ্গে থাকবে, কার সঙ্গে শেষ করবে, কার পাশে ঘুমাবে, কাকে জড়িয়ে ধরে ঘুমাবে, এটা ঠিক করে দেওয়ার অধিকার তোমার নেই, ওটা ওর অধিকার। তাই তোমরা নারীদের মালিক সেজো না। ওকে, আচ্ছা। তো গুরুত্বপূর্ণ আয়াতটা আপনাকে স্ক্রিনে আবার দেখা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতটা, যেটা আমি আপনাকে শুনে গেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াহিল্লু আন তুরিসু নিসা কারহা। তো আপনি কি দেখেছেন? ওকে। আমাদের ফ্ল্যাটের সামনে একটা বাচ্চা মেয়ে আছে, খুব সুন্দর দেখতে, খুব কিউট, ওর নাম আরহা। এখানে আছে কারহা, মানে একই ধরনের কথা। যাই হোক, তো প্রশ্ন কারহা মানে কি? কারহা মানে হচ্ছে গায়ের জোরে, মানে কাউর মালিক সেজে থাকা। তো এটাকে বলা হয় কারহা, মানে গায়ের জোর দেখানো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের জন্য এটা উচিত নয় যে তোমরা নারীদের মালিক সেজে থাকবে গায়ের জোরে, তোমরা নারীদের মালিক নও। ওকে, তো তার মানে হচ্ছে এটা বিয়েতে বাম্মায়ের কোনো হাত নেই, মানে পিতা মাতার কোনো হাত নেই। বুঝতে পারছেন? বিয়েতে পিতা মাতার কোনো হাত নেই। তো তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে নারী যাকে ইচ্ছা বিয়ে করবে। তো এখানে আপনি নাক গলাতে পারবেন না, এটা হচ্ছে কথা। মানে পবিত্র কোরআন একেবারে ক্লিয়ার, ও স্বাধীন, ও যাকে ইচ্ছা বিয়ে করবে, এখানে তোমার কোনো অধিকার নেই। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, মোটামুটি বক্তব্য এখানে শেষ, কিন্তু আমি এখানে থামছি না, আমাকে আরও কিছু বলতে হবে। পুরুষ তার পছন্দ অনুযায়ী নারীকে বিয়ে করবে, নারী তার পছন্দ অনুযায়ী পুরুষকে বিয়ে করবে। আপনি বুঝতে পারছেন? এরকম আয়াত আছে কোরআনে? আছে। কোথায় আছে? 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 3। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাআনকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা নারীদের মধ্যে যাদেরকে পছন্দ করো তাদেরকে বিয়ে করে নাও। তো তার মানে এখানে বাপ মায়ের কোনো ভূমিকা নেই। আমি যাকে পছন্দ করবো আমি তাকে বিয়ে করবো। আমার বাবা মা ঠিক করে দেবে না যে আমি কাকে পছন্দ করবো। বুঝতে পারছেন? একটা ক্যারাম বোর্ড খেলা হচ্ছে, আমি কোন ঘটিটা ফেলবো ওটা আমার উপর নির্ভর করে। যখন কি আমাকে বলে দেয় এইটা খেল না রে, আমার তার মানে এক লাথি মারি সালা খেলবো আমি এর ব্যাপারটা মেহসুস করবো, আমি এটা ফিল করবো যে আমি খেলছি। তুমি আমাকে বলে দেবে যে আমি কোনটা ফেলবো, মানে আমি কোন ঘড়িটা খেলবো, তাই না? আমরা সাধারণত যখন মানে আমি যখন ছোটো ছিলাম, যখন আমার আব্বা আমার চুল কেটে দিত, তখন তো মাথা ভর্তি চুল ছিল, এখন সব চুল উঠে গেছে, তখন আমার রাগ হতো যে চুল আমি ঠিক করবো আমি চুল কীভাবে কাটবো, কিন্তু আমাদের বাম্মারা ছোটো করে দাও, তখন আমার রাগ ধরতো। তো ভেবে দেখুন, আজকে যদি কেউ ঠিক করে দেবে বাবা তুই একে বিয়ে কর, আচ্ছা আমার পছন্দ তোটা, আমার পছন্দ এরকম তার ভুঁড়ি না থাকে, তার ছাতিটার যেন মানান থাকে, তার যেন কোমরটা সরু হয়, পাঙাড় মোটা না হয়, ওটা তো আমি পছন্দ করব। আমাকে কেউ ঠিক করে দেবে কেন যে আমি কাকে বিয়ে করব, তাই না? ওকে, তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফানকিউ মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে তোমরা যাকে পছন্দ করো তাকে বিয়ে করো। ওকে, শুধু এখানেই শেষ না, এখানে শেষ নয়, মানে প্রপোজ করার কথাও আছে। মানে আমি কোনো একটা মেয়েকে পছন্দ করি, আমি তাকে গিয়ে এটা বলতে পারবো যে দেখুন আমি আপনাকে মানে পছন্দ করি এবং আপনার প্রতি আমার মনে একটা বাল্যে টাইপের হয়, মানে ফিলিং টাইপের একটা আছে, তো আমি আপনাকে বিয়ে করতে চাই। আর এটাকে একটু ভালো ভাষায় বলতে গেলে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ, যদি আপনি আমাকে বিয়ে করেন তাহলে দুজনে মিলে রোজ ধামাকা করবো। মানে এরকম আপনি কাউকে প্রপোজ করতে পারেন।
আমি একটা মেয়েকে ভালোবাসতাম, আমি তাকে প্রপোজ করেছিলাম, এইভাবে প্রপোজ করেছিলাম। যাই হোক, তো আমার একটা বন্ধু আছে ফিলহাল, তার নাম হচ্ছে মালা। তো আমি তাকে রোজ ভেবে প্রপোজ করি, আর সে আমাকে রোজ রিজেক্ট করে দেয়, কিন্তু আমাকে সে ভালোবাসে, এটা আমি জানি। আর সে বারবার আমাকে বিভিন্নভাবে এটা আমাকে বোঝাতে চায় যে আমাকে বিয়ে করে নাও, মানে এটা হচ্ছে তার বক্তব্য। কিন্তু আমি ফিলহাল এখন আরও কথা বলতে হবে, তাহলে ফিলহাল এই ব্যাপারটা বাদ দিচ্ছে এখন। তো যাই হোক, তো আমি কথা ছিলাম, হ্যাঁ, প্রপোজ করা। তো প্রপোজ করা যাবে না আরেকে? হ্যাঁ, প্রপোজ করা যাবে, কেন প্রপোজ করা যাবে না? কোনো সালা হারাম করে কোনো জায়গায় ঠুকতেছে গো, এটা ঠোকার টাইম বলুন, কোনো সালা ঠুকছে কি জানি। যাই হোক, 2-3টে বেজে গেছে, ঠোকারই টাইম অবশ্য। আমি যদি ভুল টাইম ভিডিও বানাই, দোষটা আমার। হ্যাঁ, প্রপোজ করা যাবে, হ্যাঁ প্রপোজ করা যাবে। তো কোথায় পাবো? মানে এরকম আয়াত করানো আছে, এরকম আয়াত আছে করানো, তো কোথায় পাবো? এটা পাবেন আপনি 2 নম্বর সূরা বাকারা, আয়াত নাম্বার 235। তো কী বলা হচ্ছে? ওয়ালা জুনাহা আলাইকুম আর রাদ্দুম বিহি মিন খিতওয়াতি নিসা। তো এর মানে কি? তোমরা যদি নারীদেরকে প্রপোজ করো যে আমি তোমাকে বিয়ে করতে চাই, এতে কোনো গুনাহ নেই, এরকম আয়াত আছে। কিন্তু আমাদের আলেমরা কিন্তু আমার বলে না, কারণ ওরা সুয়ারের বাচ্চা, ওই জন্য আপনাকে বলেনি, বুঝলেন? তাহলে আপনি বলছেন কারণ আমি মানুষের বাচ্চা। ওকে, তো আল্লাহ সাথে বলছেন ওয়ালা জুনাহা আলাইকুম, ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আর রাদ্দুম বিহি মিন খিতওয়াতি নিসা, ফিমা আর রাদ্দুম বিহি মিন খিতওয়াতি নিসা। তোমার যদি নারীদেরকে প্রপোজ করো যে আমি তোমাকে পছন্দ করে বিয়ে করতে চাই, আমাকে বিয়ে করে নাও, প্রতিদিন ধামাকা করবো আমরা, আমার বিল্ডিংটা 6 তলা, প্রতিদিন রাতে বিল্ডিং কাঁপাবো আমি, তো আর আপনি দুজনে মিলে তো আমাকে বিয়ে করে নিন, মানে এটা বলতে পারি। এটাকে ভদ্র ভাষায় বলা যেতে পারে যে উইল ইউ ম্যারি মি, আপনি কি আমাকে বিবাহ করবেন? সে বলে দূর হও, এরকম একটা ব্যাপার। তো এটা বলা যেতে পারে, এতে কোনো গুণা নেই। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? প্রশ্ন হবে এগুলো সব ছেলেরা, ছেলে একটা মেয়েকে পছন্দ করতে পারে, তাকে প্রপোজ করতে পারে, মেয়েরা করতে পারে, মেয়েরাও করতে পারে। তো কোথায় পাবো? এর জন্য আপনার হাদিসে আসতে হয়। বুখারী হাদিস নাম্বার 5087 কী বলা হচ্ছে? একজন মেয়ে এলো, একজন ভদ্রমহিলা, খুব সুন্দর দেখতে, তিনি এলেন, এসে মোহাম্মদ সুলতামকে বললেন। মোহাম্মদ সুলতাম আর কয়েকজন সঙ্গীকে নিয়ে মসজিদে বসে আছেন। তো মেয়েটা মসজিদে ঢুকলেন, ঢুকে বললেন যে এসে বললেন, আরবিতে বললেন যে এভাবে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, জিতু আহাবুল্লাহ নাফসি, আমি আপনাকে পছন্দ করি এবং আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করতে এসেছি, আপনি আমাকে বিয়ে করে নেন। এরকম বলেছিলেন মেয়েটা, এইরকমই বলেছিলেন। তো আজকের মেয়েরা বলতে পারবে, তারা বলতে পারবে, তারা কোনো ছেলেকে বলতে পারবে। যেমন ওই মালা আমাকে প্রায় বলে, আমাকে বিয়ে করে নে, আমাকে বিয়ে করে নে, আমাকে বিয়ে করে নে, এরকম ব্যাপার। তো শুধু মালা নয়, আরও দুনিয়ার মেয়ে আমাকে বলে বিয়ে করে নিতে। যাই হোক, তো ফিলহাল বাদ দিচ্ছি। তো আমি এখানে ছিলাম, তো এরকম বললো মেয়েটা, হ্যাঁ এরকমই বললো সে। তো মোহাম্মদ সাল্লাম কিছু বলেন, কী বলবে? মোহাম্মদ সাল্লাম বললেন, দেখো আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না, তবে একটা ভালো ছেলে দেখে তোমার বিয়ে আমি দিয়ে দিতে পারবো। তারপরে একটা ভালো ছেলে দেখে মোহাম্মদ সাল্লাম ওই মেয়েটার বিয়েতে দিলেন। তো মেয়েরাও এরা ছেলে দেখে বলতে পারবে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। ফিলহাল যদি আজকের যুগে কোনো মেয়ে এরকম বলে, তো আমরা তাকে বেশ্যা বলে গণ্য করি, কিন্তু এটা সুন্নাত, কোনো মেয়ে কোনো ছেলেকে বিয়ের প্রস্তাব দেবে। আমার বোনেদেরকে আমি খোলা ছাড় দিয়ে রেখেছি, ভাই যাকে পছন্দ করার ইচ্ছে তাকে পছন্দ করে বিয়ে করো না, মাঝখানে আমাকে ঢুকিও না, আমি এমনিতেই লেখালেখিতে ব্যস্ত থাকি, আমি এত ঝামেলা পোয়াতে পারবো না। ওকে, তো যাই হোক, তো এখন তাহলে কী করতে হবে? মোটামুটি আপনি উত্তর পেয়ে গেছেন। ছেলে একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করতে পারবে, তাকে প্রপোজ করতে পারবে, মেয়েরাও ছেলেদেরকে প্রপোজ করতে পারবে, তাকে বিয়ে করতে পারবে। ওকে, তো তাহলে আর তাহলে ওই হাদিসটার কী হবে? ফানিকা হুয়া বাতিলুন, ফানিকা হওয়া বাতিলুন, ফানিকা হওয়া বাতিলুন, সেই বিয়ে বাতিল বাতিল বাতিল, যেখানে মানে যেখানে কোনো মানে যেখানে পিতামাতার অনুমতিতে, মানে পিতামাতার বিনা অনুমতিতে বিবাহ করা হয়, সেই বিয়ে বাতিল বাতিল বাতিল। হাদিসটা অর্ধেক, এরপরে আর রয়েছে ফাসুলতানু ওলি মানলা ওলিলাহু, যার ওলি নেই সে সরকারি কোনো কর্মচারীকে ওলি বানিয়ে বিয়ে করে নেবে। পিতামাতার প্রয়োজন নেই। ওলি মানে পিতামাতা, এটা ভুল ধারণা। ওলি মানে পিতামাতা নয়। আমাদের পাড়ার একটা লোকের নাম ওলি। যাই হোক, তো ফিলহাল সেদিকে যাচ্ছি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন 2 নম্বর সূরা 257 নম্বর আয়াতে, আল্লাহু ওলিউল্লাযিনা আমানু, আল্লাহ সুবহানাহু বলছেন যে আল্লাহু ওলিউল্লাযিনা আমানু, আল্লাহ হলেন মুমিনদের ওলি। তো ওলি মানে বাম্মা যদি হয়, তাহলে আল্লাহ আমাদের বাম্মা? বলুন না, ওলি মানে যদি বাম্মা ধরে নেন আপনি, তাহলে আল্লাহ বলছেন আল্লাহ হলেন তোমাদের ওলি, তো আল্লাহ আমাদের বাম্মা? ওলি মানে বাপ মা নয়, ওলি মানে ওলি, একজনের তত্ত্বাবধায়নে বিয়েটা করতে হয়।
যাতে করে তারা বিয়ে ছাড়া একসঙ্গে থাকা শুরু না করে, অর্থাৎ লিভিং রিলেশন তারা না করে, বিয়ে করে একসঙ্গে থাকুক। বুঝতে পারছেন? আর বিয়েটা একজনের তত্ত্বাবধান হবে, ফিলহাল যাদেরকে আমরা বলে থাকি ম্যারেজ রেজিস্টার। বুঝতে পারছেন? তো ম্যারেজ রেজিস্টারের আন্ডারে দুজন ছেলে, মানে একজন ছেলে একজন মেয়ে গিয়ে তারা বিয়ে করে নেবে। আপনি বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পারছেন? পারছেন? আমি কি বক্তব্য শেষ করতে পারবো? প্রথমে ওই হাদিসটা একবার দেখালেন না? আচ্ছা, প্রথমে সেই ফানিকা হুয়া বাতিলুন ওইটা একবার দেখেন না? দেখুন ফানিকা হুয়া বাতিলুন দেখেছেন? ওকে, দেখে নিয়েছেন। কিন্তু এখানে হাদিসটা শেষ হয়নি, হাদিসটা আরও আছে। আহলে হাদিস হারাম করা এই অর্ধেকটা বলে ছেড়ে দেয়, এরপর অংশটা তারা বলেন। এরপর অংশ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাসুলতান ওলি মাল্লা ওলিলাহু। এই দেখুন, আপনার স্ক্রিনে দেখাচ্ছে আপনাকে হাদিসটা। প্রথমে হাদিস নাম্বারটা বললেন, এটা হচ্ছে তিরমিজি হাদিস নাম্বার 1102, মানে 1102 নম্বর হাদিস। আপনি কি দেখে নিয়েছেন? ওকে, তো তাহলে কি আমি বক্তব্য শেষ করতে পারবো? আচ্ছা, আপনাকে 4 নম্বর ফুরার, আপনাকে 3 নম্বর আপনি দেখায়নি, একবার দেখে নিন। ফানকিহু মা তাবাল্লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে যাদেরকে পছন্দ করে তাদেরকে বিয়ে করে নাও। আপনি কি দেখে নিয়েছেন বক্তব্য সরাই? আচ্ছা, এরপর আয়াতটা আপনার দেখায়নি, মানে 2 নম্বর ফুরাত 235 নম্বর আয়াতটা আপনাকে দেখায়নি, ওই আয়াতটাকে দেখে দিয়ে ওখানে বলা জুনা আলাইকুম ফিমা আরাদতুম বিহি মিন খিতফাতিন নিসা। আপনি কি দেখে নিয়েছেন? ওকে, আর একটা আয়াত আপনাকে শুনেছি 2 নম্বর ফুরা 1 নম্বর 257, মানে 1 নম্বর 257, যেখানে আল্লাহ সুবহানাহু বলছেন যে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হলেন মুমিনদের ওলি। এই দেখুন আয়াতটা স্ক্রিনে দেখে নেন, আল্লাহ হলেন মুমিনদের ওলি। ওলি মানে বাপ মা নয়, যদি ওলি মানে বাপ মা হয় তাহলে এখানে আল্লাহকে বাপ মা ধরে নিতে হবে, অথচ আল্লাহ আমাদের বাপ মা নয়। বুঝতে পেরেছেন? এবার কি বক্তব্য শেষ করতে পারবো? পছন্দ হলো? প্যার মে কবি কবি ऐसा भी होता है। ওকে, তো প্রশ্ন, আপনি যে মেয়েটাকে ভালোবাসেন তাহলে তার কী খবর? সে ছিল একটু 12 ভাতারি গোছের ছিল আর কি। মানে আমি ছিলাম তার 7 নম্বর বয়ফ্রেন্ড, কিন্তু সে আমার সঙ্গে মানে প্রচুর দিনদার হয়ে আমার সামনে, আমার সঙ্গে মিশে ছিল প্রচুর দিনদার হয়ে। তো আমি ভাবলাম এরকম দিনদার মেয়ে আছে, তো আবার দেখতেও মোটামুটি বেশ ভালো, মোটামুটি নয় বেশ অনেকটাই ভালো, মানে আমার তুলনায় তো 1000 গুণ ভালো, তো দেখতেও ভালো, চলো তাহলে মানে উপবাস করা যাক। এটা হচ্ছে ব্যাপার। তো আমার সঙ্গে সম্পর্কের আগেও সে ছিল 12 ভাতারি, এখন আমাকে ছেড়ে তার ফিলহাল সে 3 নম্বর স্বামীর সঙ্গে ঘর করছে, মানে এখনও সে 12 ভাতারি, 3 নম্বর ভাতারি। ওকে, আসসালামু আলাইকুম।